তো গাইস আবারও আমরা লাগাতে চলেছি রজনীগন্ধা। তার জন্য এই যে আজকে চার্জ দিল, দেখতে পাচ্ছ পুরো জমিটা চার্জ দেওয়া হয়েছে। পুরো জমিতে রজনীগন্ধা লাগানো হবে না, এখানে অর্ধেক পর্যন্ত সম্ভবত হবে। 3 বস্তা মাত্র রজনীগন্ধার গের রয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে এই জমিটাকে ডলা, ঠিক আছে, ডলা বলো, তারপরে তোমার বেড, মানে যাতে জল ছাড়তে সুবিধা হয় তার জন্য উঁচু নিচু আছে, তো তার জন্য আর কি বেড টানতে হবে, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছ বেড টানতেছে কীভাবে, এইভাবে করলে পরে তোমার জলটা এদিকের জল এদিকে যাবে না, আর ওদিকের জল এদিকে আসবে না, ঠিক আছে। সেইভাবে হলো করা। তো দেখতে পাচ্ছ কাজটা করছি কত সুন্দরভাবে, ভাই অনেক কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে অবশ্য কালো, কারণ উল্টো দিকের থেকে রোদ্দুর আসছে, তার জন্য আর একদম ফেসটা একদম কালো হয়ে গেছে। কিন্তু ভাই কি কষ্ট রে ভাই, কি বলবো আর, মানে অমায়িক লেভেলের কষ্ট ভাই এইটা কাজ করতে গেলে। তারপর তো আরও কাজ বাকি রয়েছে, ঠিক আছে। শুধু এই যে বেডগুলো টানছি দেখতে পাচ্ছ একদম পুরো লম্বাভাবে, নর্মালেই ভাই হাঁটিয়ে হেঁটে আর কি, কোনো দড়ির সাহায্য না নিয়ে আর কি এই বেডগুলো টানছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো কতক্ষণ টাইম লাগে এবার দেখবো, সেটাই আজকে এই কাজের জন্য মূলত এসেছি। তো দেখতে পাচ্ছ, তো একটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা আমরা ধরেছি, দেখতে পাচ্ছ এখানে দুটো কমপ্লিট রয়েছে, আর একটা ধরবো, এটাই লাস্ট সম্ভবত। তো দেখা যাক। এখানে পাখিরাও এসেছে ভাই, একদম পোকামাকড় খেতে, খুব ভালো লাগছে পাখিগুলোকে দেখে। শালিক দুটো রয়েছে দেখতে পাচ্ছ। আর ওই সাইডের জমিটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, এখনও নতুন করে ফোর্ট জ্বালাবে, কবে আর কবে ফুল হবে সেটা ভগবানই জানে। আর আমার কাজের দায়িত্ব এখানে শেষ হয়ে যাবে, তারপরে আবার উল্টো কাজ রয়েছে, যেটা কিনা মইটা আনতে হবে, ঠিক আছে। এই যে উপরের যে বেডগুলো মাঝখানে রয়েছে না, এইগুলো আর কি বেড টেনে টেনে আর কি ওই তোমার মই টান দিয়ে একদম এই সিঁড়িগুলো ভেঙে দিতে হবে। তো সমান করতে হবে, মেন কথা আছে লেবেল করতে হবে, আর কিছুই না। তো যাই হোক, করে নেব, টাইম লাগবে জাস্ট, আর কিছুই না। তো আমাদের এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তো। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটি। সাইডে আমি নালা করে দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কি, মানে ভবিষ্যতে এই সাইডটা না উঁচু হয়ে যায়, যার কারণে মানে গাছগুলো ভালোভাবে ভেজে না, ঠিক আছে, জল জমে না, যার জন্য আর কি এই দুই সাইডে আর কি এরকমভাবে নালা করে দিচ্ছি, যাতে সুবিধা হয়, ঠিক আছে, যাতে এই সাইডটা একদম উঁচু না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে এই কাজটা কমপ্লিট করছি, আর আমাদের ওই সাইডের কাজটা কমপ্লিট রয়েছে, এখন শুধু দুই সাইডের কাজটা বাকি রয়েছে। এই দুই সাইডের কাজটাও হয়ে যাবে আস্তে আস্তে আশা করি। তো দেখতে পাচ্ছ এখানে সে শালিকরা, অনেকগুলো শালিক এসেছে আবার, মানে পোকামাকড় খেতে। তো অবশ্য চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে শালিক সব জমিতেই কম বেশি। আর ওই সাইডে একটা রজনীগন্ধার জমি দেখতে পাচ্ছ ভাই, কত সুন্দর না। ওই জমির মতন যদি ফুল হতো ভাই, টাকা একদম শুয়ে থাকতাম, মানে টাকার গতির উপর। তো যাই হোক, আমি ইউটিউব করি, তো ইউটিউব থেকে একদিন না একদিন ঠিক আসবে, তো সেই নিয়ে চিন্তা নেই। তো চলো। তো গাইজ অবশেষে মই নিয়ে চলে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন মানে এখানে মই দিয়ে একদম টানছি, যাতে লাইনগুলো একটু সমান হয়, কিছুটা হলেও সমান যাতে হয়। কাদা জমি যদি করা হতো তাহলে বেশি ভালো হতো। দেখতে পাচ্ছ সবটাই কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্ট করে করলাম ভাই, একটু সাপোর্ট করো, এত কষ্ট করেছি তার জন্য। তো গাইস এখানে এই দাদাটা গাঁদা ফুলের খেতে একদম নিগড়ানো শুরু করে দিয়েছে, গাছটা নিগড়াচ্ছে, আর লাইনগুলো দেখতে পাচ্ছ মানে খুব সুন্দরভাবে নিগড়াচ্ছে। গাছগুলো একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন জুম করে যে গাছগুলো, অবশ্যই আপনারা চিনতে পারবেন, যারা গ্রাম বাংলায় থাকো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারাও জানো। এই জমিতে জোন চলে এসেছে, এবার রজনীগন্ধার গেটগুলো লাগানো হবে পুরো লাইন বাই লাইন। তো দেখা যাক, সেটাও দেখাবো পরে। যে একটা জমির কাজ শেষ হয়নি, আরেকটি জমিতে চলে এলাম, আবারও মেশিন চালিয়ে দিয়েছি, শুনতেই পাচ্ছ। তো সামনে এটা অনেক টাইম লাগবে, না করে 1.5 ঘন্টার টাইম বা 1 ঘন্টা লাগতেই পারে। দেখতে পাচ্ছ মেশিনের কাছে একদম দম বেরিয়ে যাচ্ছে ভাই, আজকে সারাদিন ধরে কাজ আর কাজ। গাইজ ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত বক পাখি চলে এসেছে একদম, মানে পোকামাকড় খাওয়ার জন্য। অবশ্যই যেখানেই জল দেওয়া হোক না হোক, মানে বক আসবেই পোকামাকড় খাওয়ার জন্য। তো গাইজ এখানে ভেন্ডির জমি দেখতে পাচ্ছ, এই ভেন্ডির জমিতে বর্তমানে আর কি ভেন্ডি তুলছিলাম, আর ভাবলাম কি বকগুলোকে একটু তুলে দিই, ঠিক আছে। তো গাইজ ওই জমির কাজ শেষ, এখন চলে এলাম আমাদের জামাইয়ের জমিতে একটু দেখা করতে। মানে এখানে দেখতে পাচ্ছ দাদা কাজ করছে, আর দাদা অ্যাঙ্কারিংও করছে, কিন্তু দাদার ভয়েসটা এতটাই লো, মানে এতটাই আস্তে কথা বলছে যে শোনাই যাচ্ছে না। এখানে আমাদের অক্ষয় কুমারও কাজ করছে, দেখতে পাচ্ছ। এখানে একটা শসার জমি এটা। তো যাই হোক, অনেকে মানে শসা গাছগুলো বেঁধে দিচ্ছে, মানে যাতে জাংলের উপর উঠতে পারে তার জন্য। আর এখানে দাদা মানে সুতো দিয়ে বাঁধিয়ে দিচ্ছে, মানে
মানে যে স্টিকগুলো দেওয়া রয়েছে নিচে ওই স্টিকগুলো বাঁধছে যাতে না নড়ে, যাতে সোজাভাবে মানে তোমার শসাগুলো মানে গাছ বেয়ে মানে ওই স্টিক বেয়ে উঠতে পারে, ঠিক আছে। তো অনেকে শসার জমি করো তারা অবশ্যই জানো যে অনেকে খড়ি দেয়, অনেকে স্টিক দেয়, মানে এক একজনের এক এক রকম ব্যাপার। সকাল থেকে অনেক কাজই করলাম, তো অবশেষে কাকার ছাদের উপর এলাম জল দিতে, মানে যেটা কিনা আর কি 2 দিন পর 3 দিন পর বলো, সেটা বলে কথা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে ছাদে যখনই জল কমে যায়, মানে সে 1 দিন হতে পারে 2 দিন হতে পারে, মানে ওই সাইডটা একটা জায়গা আছে একটু মানে চুইয়ে চুইয়ে জল পড়ে, ঠিক আছে, ওর জন্য একটু প্রবলেম হয়, বাদ বাকি সব ঠিকই আছে। তো যাই হোক, ঘণ্টাখানিকের ব্যাপার জল। তো এখানে দেখতে পাচ্ছ পুরো জলে একদম জবজবে ভরা। এখানে এই জায়গাটা সবসময় ভরাই থাকে নর্মালি, মানে জল তো 2 দিন পর বলে 1 দিন পরে দিতে আসি। আর এই যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আর কি শুধু জলটা শুকিয়ে যায়, ঠিক আছে। তো দেখো সান কত সুন্দর না, একদম সেই লেভেলের। ভাই এখানে একটা টাওয়ার রয়েছে, এটা এয়ারটেল টাওয়ার। বাহ রে ভাই, সূর্যর কি লুক ভাই, দেখতে পাচ্ছেন পুরো গোলা। বাহ দারুণ, সত্যি অসাধারণ লাগছে। আর বর্তমানে ধানের জমিতে দেখতে পাচ্ছ ধানের আর কি শীষ বেরিয়ে গেছে সব এই জমিতে, কিন্তু আমাদের এখনও জমিতে শীষ এখনও বেরোয়নি, ঠিক আছে। তো যাই হোক, তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর ওই যে সামনে একটা মেশিন চলছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা লোগো রয়েছে, এনার জমিতে আমি আর কি জল দিচ্ছি বর্তমানে মেশিন দিয়ে। এনার জমিতে জল দেওয়া হয়ে গেলে পরে তারপর আমাদের এই জমিতে জল দেবো। দেখতেই পাচ্ছ এখানে রাত হয়ে গেছে ভাই, জল দিতে দিতে এখন রাত একদম দেখতে পাচ্ছ। অবশেষে আমরা চলে এলাম রাত্রে মানে একটু মিঠাই ভোজন করতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।